ইতিমধ্যে সারা বাংলাদেশে আজকে যে ছাত্র জনতার সংগ্রাম, এই ছাত্র জনতার সংগ্রামে এই আওয়ামী আইনা সরকার দুঃশাসনে অবসান ঘটেছে। বন্ধুরা আমার, আজকে এই আওয়ামী আইনা সরকারের 16 বছরে যে দুঃশাসন নিষ্পেষণ থেকে এদেশে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আলেম ওলামা কেউ রক্ষা পায়নি। এই হায়না সরকার যেমনি ভাবে এই সরকারের পেট্রো বাহিনীকে দিয়ে লক্ষ লক্ষ ইমাম, আলেমা এবং ছাত্র জনতাকে হত্যা করে, ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ মানুষকে কারাগারে নিক্ষেপ করে রেখেছিল। ভাইরা আমার, আপনারা জানেন 22শে সেপ্টেম্বর আমাকেও আমার সেই খামার থেকে এই পেটুয়া পুলিশ বাহিনী তুলে নিয়ে যায়। শেখ হাসিনা মনে করেছিল লক্ষ লক্ষ মানুষকে গুলি করে হত্যা করে এই আন্দোলন থামিয়ে দিতে চেয়েছিল। শেখ হাসিনা মনে করেছিল আজকে মামুন চৌধুরীর মতো লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে বন্দী রেখে সে গদিতে বসে থাকবে, কিন্তু সেটি সফল হয়নি। বন্ধুরা, পৃথিবীর এমন কোন ইতিহাস নেই যে জালিমরা কখনো চিরদিন ক্ষমতায় চিরস্থায়ী হয়েছে। জালিমদের যে পরিণতি আজকে ইতিহাস থেকে সাক্ষ্য পাওয়া যায় যে আজকে নমরুদ, ফেরাউন থেকে শুরু করে সকল যুগে যুগে যারা জালিমরা তাদের কিভাবে তাদের পতন ঘটেছে, সেখানেও আজকে সারা এই বাংলাদেশ থেকে সে কিভাবে পালিয়ে গিয়েছে, চোররাও পকেট তারা এভাবে পালিয়ে যায় না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনে এই যে স্বাধীনতা, এই যে বিজয়, আমি মনে করি এই বিজয় আজকে আমি কারাবরণ করেছি, আমি কারা নির্যাতিত হয়েছি, কিন্তু তার চেয়েও আপনারা মাঠে ময়দানে অনেক বেশি আন্দোলন সংগ্রাম করেছেন। এই সফলতা আপনাদের। আজকের এই সফলতার জন্য আমি যে ছাত্র সমাজ যারা শহীদ হয়েছে সেই ছাত্র সমাজের আমি রুহের মাগফিরাত কামনা করছি। হাজার হাজার ছাত্র যারা আহত হয়েছে তাদের আমি সুস্থতা কামনা করছি। আজকে এই ছাত্র সমাজের যে আন্দোলন কখনো বিফলে যায় না, ইতিহাস সেটি সাক্ষ্য দেয়। বন্ধুরা আমার, বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে ছাত্র সংগ্রামের আন্দোলনের বিফল হওয়ার কোন ইতিহাস নাই। এটি শেখ হাসিনা ভাববার কথা উচিত ছিল। বন্ধুরা,